পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ বিভিন্ন বিষয় অনার্স নিয়ে পড়ছো, তাদের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বিভিন্ন অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে অ্যাসাইনমেন্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা আছে, যেটা অনলাইনে হয়। 14ই নভেম্বর দুপুর 2টো থেকে 21শে নভেম্বর দুপুর 2টোর মধ্যে জমা দিতে হবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল যারা প্রায় 50টারও বেশি অ্যাসাইনমেন্ট সঠিক জমা দিয়েছি তোমাদের অনলাইনে, আমাদের এই চ্যানেলে। এবং আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আছি বিভিন্ন বিষয়, বিভিন্ন স্কুল কলেজের সাথে যারা জড়িত, আমার নিজের 23-24 বছর অভিজ্ঞতা, তার চেয়ে আমার জুনিয়রও কিছু আমার ভাই সম কিছু বন্ধুবান্ধব আছে বা কিছু দাদা দিদি আছে যারা বিভিন্ন স্কুল কলেজে আছে। তাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বপ্রকার সহযোগিতা বা সাহায্যে আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসাইনমেন্টের উত্তর, তা আমরা কিন্তু আমাদের এই অনলাইন চ্যানেলেই এনেছি। কোনো কিছু বিনিময়ে কোনো কিছু নয়। আমরা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তাদের অ্যাসাইনমেন্টটা সঠিকভাবে জমা করানো। তা চলো শুরু করি। যেটা আমরা এখন করব, GEPS 21, এই 10টা সঠিক উত্তর আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সময়টিকে জনপ্রিয়ভাবে বেবি জুম বলা হয়? 1946 থেকে 1964 সালে। আমরা আগেও কথা বলেছি এই কথাটা, তবুও বলে দিই। তোমরা জানো 4টে অপশান থাকবে, যে অপশানটা ঠিক শুধু সেই অপশানটাই লিখতে হবে। আমরা শুধু সেই অপশানটাই নিয়ে এসেছি যেটা ঠিক। তোমরা দেখে এই অপশানটাতেই রাইট দেবে কিন্তু। 2 নম্বর, কারণ সময় বেশি লেগে যাচ্ছে লিখতে, কাজে সময়টা বিরাট ফ্যাক্টর। বুঝতেই পারছো আজকে আর বেশি দিন সময় নেই, অনেক বাকি আছে অ্যাসাইনমেন্ট করা দেওয়া। 2 নম্বর, দেখো, কোন নারীবাদী তাত্ত্বিক গোষ্ঠী বলে লিঙ্গ ছাড়াও নারীদের অন্য অনেক পরিচিতি আছে? সঠিক উত্তর হচ্ছে উত্তর আধুনিক নারীবাদী তাত্ত্বিকগণ। 3 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে মার্ক্সীয় নারীবাদী লেখক কে? 4 জনের নাম আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হলো এখানে ক্লারা জেটকিন। 4 নম্বর, র্যাডিক্যাল ফেমিনিস্ট কে? আবার একই কথা, 4 জনের নাম আছে, এর মধ্যে সবচেয়ে উপযুক্ত নামটি হচ্ছে কেট মিলেট। 5 নম্বর, দেখো, নারীবাদীদের কোন পর্যায়ের সঙ্গে পার্সোনাল ইজ পলিটিক্যাল স্লোগানটি চিহ্নিত করা হয়? দ্বিতীয় তরঙ্গ। 6 নম্বর প্রশ্নটি দেখো, কোন ইংরেজ রাজনৈতিক তাত্ত্বিকদের মতে হবস এবং লক উভয়ই নারীদের রাজনৈতিক অংশগ্রহণের জন্য অক্ষম বলে মনে করতেন? ক্যারল পেটম্যান। আমরা পরের বিষয় পক্ষ থেকে শুধু এই অ্যাসাইনমেন্টটা দিয়ে কিন্তু ক্ষান্ত নেই। আমরা বিভিন্ন বিষয়ে তোমাদের সাজেশন বা নোট দেওয়া হয়েছে, যে নোটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝানো আছে। এছাড়া আমরা পরীক্ষার 1-1.5 মাস আগে বিভিন্ন বিষয় আমরা সাজেশন দেব 1-1.5 মাস আগে। কাজে তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, 7 নম্বরটা দেখো, ক্লারা জেটকিন কোন নারীবাদীদের প্রবক্তা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মার্ক্সবাদী নারীবাদী। 8 নম্বরটা দেখো, কে ক্ষমতা নারীবাদের ধারণার প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে নাওলি ওমস। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের মুসলিম মহিলাদের শিক্ষার প্রতীকীত বলা হয়? বেগম রোকেয়া সাখাওয়াত বেগমকে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা এই বিষয়ে, তাহলে তোমরা কিন্তু আমাদের জানিও। আমরা আমাদের বিভিন্ন জনের অভিজ্ঞতার মাধ্যমে যার পক্ষে সম্ভব তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি কিছুটা হলেও পারবো, এবং সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র লক্ষ্য। কারণ NSOU-তে যারা পড়াশোনা করে, বিভিন্নভাবে পড়াশোনা করেন সেটা আমরা জানি। আমাদেরও কিছু শিক্ষার্থীরা, স্টুডেন্টরা আছে যারা পড়ে, তাদের জেনেই বলছি, তাদের উদ্যোগে বা তাদের উৎসাহেই কিন্তু আমাদের এটা করা। ওরা অনেক দিন ধরেই বলছিল, তা যাই হোক, ওদের উৎসাহ বা অনেকের সাহায্যে এটা করা হয়েছে। প্রত্যেকেরই কম বেশি অনেক ভূমিকা আছে। কাজে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ তাহলে আমরা উৎসাহিত হব। কারণ দেখব যে আমাদের চ্যানেলের মাধ্যমে কারো না কিছু জনের মানুষের অত্যন্ত হয়তো কিছুটা হলেও সুবিধা হচ্ছে। লাস্ট প্রশ্নে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কাকে উত্তর ঔপনিবেশিক নারীবাদী বলা হয়? অড্রে লর্ড। এই হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের GEPS 21 অর্থাৎ পাসের এটা
10টা সঠিক উত্তর অ্যাসাইনমেন্টে তোমরা যদি আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেল থেকে অবশ্যই খাতায় লিখে নিতে হবে, তাহলে ভুল হবে না। অ্যাসাইনমেন্ট জমা দাও, তাহলে দেখবে তোমরা লাস্টে যখন সাবমিট করবে বাঁদিকে দেখবে টোটাল মার্কসটা দেখাবে, সেখানে 20 পাবে, এটা নিশ্চিত, আগের থেকেই বলে দিচ্ছি। কাজেই তোমরা এটা দেখে দিতে পারো। যদি 20 পাও তাহলেই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ অনেকেই বলেছে যে স্যার 20তে 20 পেয়েছি, কোনো সমস্যা হয়নি। যাই হোক, তা তুমি দেখো অবশ্যই 20 পাবে। অগ্রিম শুভেচ্ছা, শুধু অ্যাসাইনমেন্টের নয়, পরীক্ষার জন্য নয়, সমগ্র জীবনের জন্য ভালো থাকার অগ্রিম শুভেচ্ছা রইল আমাদের সকলের পড়ার বিষয় পক্ষ থেকে।